উত্তপ্ত বাংলাদেশ। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে রাস্তায় নেমেছিলেন পড়ুয়ারা, কিন্তু সেই আন্দোলন ক্রমেই ভয়াবহ আকার নেয়। মারধর, আগুন ধরিয়ে দেওয়া, ভাঙচুর, প্রাণহানি, কোনো কিছুই বাদ যায়নি। ছাত্র আন্দোলনকে হাতিয়ার করে নিজেদের কার্যসিদ্ধি করতে মাঠে নেমে পড়ে জেহাদিরা। তারপর বেছে বেছে মূলত হিন্দুদের টার্গেট করা হয়, পুড়িয়ে দেওয়া হয় বাড়ি, ভেঙে দেওয়া হয় বিভিন্ন মন্দিরও। দেখে নেওয়া যাক সেই সব নৃশংস কিছু ঘটনা। 14ই আগস্ট বাংলাদেশের মেহেরপুরে অবস্থিত ইসকন মন্দিরে ভাঙচুর চালায় জেহাদিরা। মন্দিরে ঢুকে কার্যত তাণ্ডব চালায় তারা। ভেঙে দেয় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি। এছাড়াও ওই একই দিনেই রংপুরে হারাধন রায় এবং কাজল রায় নামে দুই কাউন্সিলরকে গুলি করে হত্যা পর্যন্ত করা হয়। জেহাদিদের হাত থেকে রেহাই পাননি বাংলাদেশের সঙ্গীত শিল্পী রাহুল আনন্দ। 5ই আগস্ট প্রথমে তার 140 বছরের পুরনো বাড়িতে ঢুকে লুটপাট চালায় দুষ্কৃতীরা। তারপর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, যার ফলে পুড়ে ছাই হয়ে গিয়েছে বিভিন্ন আসবাব থেকে শুরু করে বহু বাদ্যযন্ত্র। স্ত্রী এবং 13 বছরের সন্তানকে নিয়ে এক কাপড়ে ঘর ছেড়েছিলেন রাহুল। 5ই আগস্ট নরসিংদীর কালী মন্দিরে ভাঙচুর চালিয়েছিল দুষ্কৃতীরা। মন্দিরে প্রবেশ করে মূর্তি ভাঙে এবং তারই পাশাপাশি মন্দিরের গেটও ভেঙে দেয় তারা। এমনকি ওই একই দিনেই বাংলাদেশের কুমিল্লা জেলায় 135 বছরের পুরনো মহারাজা বীরচন্দ্র গ্রন্থাগারে ভাঙচুর চালিয়েছিল তারা। পুড়িয়ে দেওয়া হয় বিভিন্ন দুষ্প্রাপ্য বই। হিন্দু ব্যবসায়ীদের উপরও হামলার অভিযোগ ওঠে জেহাদিদের বিরুদ্ধে। প্রায় 27টি জেলার বহু হিন্দু ব্যবসায়ীর বাড়ি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা এসেছে সামনে। এমনকি ঢাকায় ভাঙচুর চালানো হয় ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে। 2010 সালের মার্চে আনুষ্ঠানিকভাবে তা উদ্বোধন করা হয়েছিল। সেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, কর্মশালার আয়োজন করা হতো। ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সাংস্কৃতিক যোগসূত্রের অন্যতম প্রচার কেন্দ্রও ছিল ওই সাংস্কৃতিক কেন্দ্রটি। শুধু তাই নয়, হিন্দুদের নৃশংসভাবে হত্যার ঘটনাও ঘটেছে বাংলাদেশে। হিন্দু হওয়ার অপরাধে সন্তোষ সাহা নামে সরকারি আধিকারিককে খুন করে ঝুলিয়ে পর্যন্ত দেওয়া হয়। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে উঠেছে একাধিক অভিযোগ। বাংলাদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। ভারত সীমান্তে বাড়ছে অনুপ্রবেশের চেষ্টা। এই পরিস্থিতিতে বিশেষ কমিটি গঠন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিএসএফ এর নেতৃত্বে সেই কমিটি গঠন করা হয়েছে। অমিত শাহ জানিয়েছেন, বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বাংলাদেশ সীমান্তে নজর রাখার জন্য কেন্দ্রীয় সরকার একটি বিশেষ কমিটি তৈরি করেছে। বাংলাদেশের প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখবে ওই কমিটি। বাংলাদেশে বসবাসকারী ভারতীয়, হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে যোগাযোগ রাখা হবে। কমিটির নেতৃত্বে থাকছেন বিএসএফ এর ইস্টার্ন কমান্ডের এডিজি। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।